মহিলা আমার ডাক দিয়ে কয় বাবা আপনি আমার মালিক, আপনার পরে আমার একটা মালিক আছে, আমার মালিক একজন আছে, ওই মালিকের সামনে চাইলে আমার মালিক কোনদিন ফিরায় না। বাবা আমি যখন আপনার ইহরামের কাপড় ধুচ্ছিলাম বাবা গো আপনি হজে যাবেন, আমার মনে মনে বড় খুশি লাগে, কিন্তু আমি ওই ইহরামের কাপড়টা যখন ধুই ইহরামের কাপড়ের পানির সাথে আমার চোখের পানি গুলায় এক হইয়া যায়, আমি চোখের পানি ফেলাইয়া আমি আমার মওলারে ডাক দিয়ে কই আল্লাহ মালিক রে, আমার মালিক তো হজে যাবে, আমারও বড় ইচ্ছা হজে যাব, কিন্তু আমি মাত্র সামান্য কাজের আমি কেমন করে হজে যাইব, টাকা নেই পয়সা নেই, কিন্তু আপনার কাছে ফরিয়াদ জানাইলাম, আপনি তো বলেছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যাইও আমি আল্লাহ কোনদিন ফিরাইয়া দিব না। মালিক আমি যখন ইহরামের কাপড়গুলো ধুই আর চোখের পানি ফালাইয়া যখন এক করিয়া ফালাইয়া আমি ওই ইহরামের কাপড়গুলো আবার লাড়িয়ে দিয়া শুকাইতে দিয়ে যখন আমি ফজরের আগ মুহূর্তে যখন তাহাজ্জুদে দাঁড়াইছি, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আমার নামাজ হয়ে গেল, আমি দুখানা হাত আমার মাওলা পাকের দরবারে তুলে দিয়েছি, মাওলা পাকের দরবারে তুলে দিয়ে আমি মাওলারে ডাকতেছি মালিক রে আমার ফরিয়াদ কি তুমি কবুল করবা না? আমার মালিক হজে যাবে, আমার সামনে আপনার ঘর দেখতে যাবে, আমি কি যাইতে পারবো না, আপনি আমার ফালায়া দিয়েন না মালিক রে। এইভাবে যখন আমি আমার আল্লাহর দরবারে যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আমি কান্না শুরু করলাম, আমি কান্না করিয়া ফজরের নামাজ পড়িয়া আমি যখন একটু বিছানার সাথে যখন আমার মাথাটা লাগাইয়া দিয়েছি, এমন সময় 8টা বাজে, ওই সময় গুলশান বাড়িদারা থেকে আমার একজন সখী কাজ করে, ওই জায়গা থেকে আমার টেলিফোন দিয়া বলতেছে বোন রে, এবং তুমি কি হজে যাইতে চাও? বলে হ্যাঁ আমি হজে যাইতে চাই। বলে যদি হজে যাইতে চাও তাহলে আমার বাড়ির মালিক এবং মালিকের বউ হজে যাবে, কিন্তু আমার মালিকের বউ বড় অসুস্থ, তার হুইল চেয়ার ঠেলা লাগবে, আমার যাইতে বলতেছে, আমি যাইতে পারবো না, আমি নিয়ত করেছি আমি তোরে পাঠাইয়া দিব। ভাইজান এই সূরার মধ্যে একটা আদর্শ এবং একটা সুন্দর কিছু আয়াত আছে, আমরা সকলেই চিনি, সেই আয়াতগুলোর নাম হলো আয়াতুল কুরসি। বলে এই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি কেউ নামাজের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান এই আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ পাকের 10টি গুণ দেওয়া হয়েছে। কয়টি গুণ? আর জোরে বলেন কয়টি গুণ? আমার মালিক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মালিক বলেন আমি
আমি আল্লাহ, আমি সেই রব যিনি সারা ইবাদতের আর কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না। কি পরিমাণ গুনাহ করতে করতে কলবটা একদম পাথর পড়ে গেছে, চিন্তা করেন। আর যদি মিছিলে ডাকা হয়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আরে মিছিলের আওয়াজ শুনলে ঘরের বাচ্চাগুলো লাফ দিয়ে দাঁড়ায় যায়। তাহলে চিন্তা করেন কতটুকু আমলে আর ইমানে দুর্বলতা থাকলে মুখ দিয়ে আল্লাহু আকবারটাও বের হয় না। মালিক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি সেই রব, সেই মালিক যিনি সারা ইবাদতের অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আর জোরে বলো কে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সিজদাগুলো দেই, যেইভাবে আমার আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ি, সিজদা দেই, রুকু দেই, এই সমস্ত আমল সহ রোজা এবং হজ, যাকাত, সমস্ত আমল এবং রুকু সিজদা একমাত্র পাওয়ার উপযুক্ত কে? আর জোরে বলেন কে? ভাইজান, আমাদের দিলের মধ্যে এখন একটু ভেবে দেখবেন, আমরা ঠিকই তো সিজদা করি, ঠিকই আমরা আমল করি, কিন্তু মাঝে মাঝে বেজাগায়ও আমল করি, কথা বলেন ঠিকই না? এখন বয়ান শুনতেছি, আবার কিছু মানুষ দেখবো শুক্রবারের দিন ধাপা ধাপ নওগা মাজারে যা সিজদা মারতেছে। কোন মাজারে কোন বাবার দরবারে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন। মালিক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একমাত্র ইলাহ এবং একমাত্র রব, সিজদা পাওয়ার একমাত্র কে? জোরে বলেন কে? আমাদের অত্যন্ত বড় একজন দাঈ ইলাল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর 9 অথবা 10 সালে যখন সংসদের মধ্যে ঢুকবেন, ওই সময় আগের নিয়ম ছিল সংসদে ঢুকতেই মাথা ঝুঁকাইতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঢোকার সাথে সাথেই মাননীয় স্পিকারকে বললেন, আমরা হলো মুসলমান, আমরা মুসলমান দেশ, মুসলমান হয়েই আমরা এখানে আছি, 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে সংসদের মধ্যে মুসলমান ঢুকবে, মাথা ঝুঁকাইবে, এটা মানি না। অতএব আমরা মুসলমান, মাথা নত করব একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? সেই দিন থেকেই সংসদের মধ্যে এই সমস্ত শিরক বিদাতি কাজ উঠে গেছে। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যদি কোনো কাজ যদি কাল কিয়ামতের দিন কাজে না লাগে, হয়তো এই কাজটা কাজে লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইবাদতের পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আর জোরে বলেন কে? ভাইজান, মালিক 2 নম্বর আয়াতে বলেন, আল হাইয়ুল কাইয়্যুম। মালিক বলেন, আমি সেই আল্লাহ, যে আমি আল্লাহ সদা জীবিত ও বিদ্যমান, চিরস্থির, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। মালিক বলেন, আমি সর্বক্ষণ ছিলাম এবং আছি এবং থাকব, আমি সর্বক্ষণ সদা সর্বদা জীবিত। আল হাইয়ুল কাইয়্যুম, আমি সর্বক্ষণ ছিলাম এবং আছি, সদা জীবিত এবং বিদ্যমান এবং থাকবই। কথা বলেন ঠিক কিনা? বলেন। বলেন, আমার বাবা এক সময় ছিল, আজ নাই। আপনার মা এক সময় ছিল, আজ নাই। দাদা দাদি এক সময় ছিল, আজ নাই। কত ভাই বিরাদার, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আজকে নাই। আবার যারা ক্ষমতা নিয়ে বড়াই করেছে, ওই আবু জাহেল, উতবা সাহেবা, ফেরাউন,
নামক কাফেরগুলো এখন আছে? জোরে বলেন আসেনি? নাই। কিন্তু আমার আল্লাহ এখন পর্যন্ত আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে দ্বিতীয় নাম্বার, আল হাইয়ুল কাইয়ুম, মালিক সর্বদা জীবিত এবং বিদ্যমান, তিনি সর্বক্ষণ স্থায়ী এবং চিরঞ্জীব, আছে এবং থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন, অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন। ভাইজান, অপর এক আয়াতে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ সেই রব, আমি আল্লাহ ত্রন্দাও নেই, আমি আল্লাহর নিন্দাও নেই। মানে আমি আল্লাহর ঘুমও নেই, আমি আল্লাহর ক্লান্তিও নেই। আল্লাহর তৃতীয় নাম্বার গুণ, আমি আল্লাহর কখনো ক্লান্তিও হয় না, আমি আল্লাহর কখনো কোনো সময় ঘুমও ধরে না, ঘুমও আসে না। ভাইজান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? কি জন্য ঘুমান না? আমার মালিক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা কালকে তুমি তুর পাহাড়ে একটা কাঁচের গ্লাস নিয়ে আসবে এবং গ্লাসের মধ্যে পানি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? পানি নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন তুর পাহাড়ের মধ্যে আসলেন, একটা গ্লাসে করে পানি নিয়ে আসলেন। কথোপকথনের মাধ্যমে আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দান করলেন। ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা শোনো শোনো, তোমার হাতে সামান্য গ্লাস আর পানি দিয়েছিলাম, ঘুম লাগার কারণে তোমার গ্লাস ভেঙে গেল, তোমার পানিগুলো পড়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাই, দুনিয়া ঠিক থাকবে না। আল্লাহর তৃতীয় নাম্বার গুণ, আমার আল্লাহর ঘুমও নাই, ক্লান্তিও। খারাপ লাগতেছে? খারাপ? ভাইজান, মালিকের চতুর্থ নাম্বার গুণ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মালিক বলেন আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। কার মালিকানাধীন? বলেন বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন, কার মালিকানাধীন? সারাদিন শুধু বলি আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জমি করতে করতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আমলও ঠিকই করে, কিন্তু জমি কাটতে যাইয়া অন্য জনের আল পর্যন্ত রাখে নাই। কথা বলেন, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? জিকিরে ফিকিরে আল কাটে, আছে না নাই? আল কাটার সময় তসবিহ হাতের মধ্যে নিয়ে, মাথায় টুপি আছে, সব কিছু আছে, আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু অন্য জনের আলের মধ্যে দিয়ে যে চলে গেছে এটা খেয়াল নেই। কথা কোন? এমন সুফি আছে না নাই? আছে না নাই? আবার যদি বলা যায় যে চাচা মিয়া আল কোথায় রাখলেন, কি ব্যাপার আপনার আল কই গেল? আমাকে আল কই, এত মোটা আল ছিল। তুমি বেশি পারাপারি করবে না, তোমার মধ্যে আমার আরো এক হাত আছে। কথাটা আছে না নাই? এমন বাটপার আছে না নাই? সবাই বলে জমিন আমার, জমিন আমার, বাড়ি আমার, ঘর আমার, কিন্তু আসলে এই সমস্ত কিছু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত কিছু আসমান জমিন সমস্ত কিছুর মালিকানাধীন কার? আর জোরে বলেন কার? আবার কেউ কেউ তো বলে ফেলে আমার বাবার দেশ, আছে না নাই? কেউ কেউ বলে আমার বাবার দেশ, এই দেশ থেকে পালাবো না, এই দেশ থেকে পালাবো না, যাবো না, আছে না নাই? এখন আছে, এখন কি দেশে আছে? সেই মানুষটা আছে দেশে? যুগে যুগে যত জালেম ছিল, আমার মালিক বলে আমি ধরি না, ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি, কত ছাত্রদের মারছ, মনে করেছিল আমার সব ঠিকই থাকবে, আমার সিংহাসন ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আমার আল্লাহ কয় সাবধান, ধরি না, ধরি না, যদি আমি ধরি ইন্ডিয়াতেও তুমি ভালো করে থাকতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা বলেন। যারা ঠিক বলবেন আমি মনে করবো ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন। আর যারা বলেন ঠিক কিনা। তাহলে আমার মাওলার মালিকের চতুর্থ নাম্বার গুণ, সমস্ত কিছুর মালিকানাধীনকে। কার এই সমস্ত জিনিসের মালিককে? ভাইজান, মালিকের পঞ্চম নম্বর গুণ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মালিক বলেন, এমন কে আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আল্লাহর অনুমতি ছাড়া কাল কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে? জোরে বলেন কথা ঠিক কিনা? পারবেন কেউ? তাহলে এত বাহাদুরি করে লাভ আছে? কথা কোন আছে? ভাইজান, মালিকের ষষ্ঠ এবং সপ্তম নাম্বার গুণ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মালিক বলেন, মানুষের জন্মের আগে ও পরে যাবতীয় বিষয় আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ সব কিছু জানেন। আমার আল্লাহ গায়েবের মালিক। আগে যা হয়েছেন তাও জানেন, সামনে যা হবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং বান্দার যদি সমস্ত দুনিয়ার সব কিছু জ্ঞান যদি একত্রিত করা হয়, আমার মালিকের 1 ইঞ্চি জ্ঞানও বান্দার হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। আর জোরে বলেন ঠিক কিনা বলেন। ভাইজান, মালিক যখন ইনসান তৈরি করবেন, মালিক যখন মানুষ বানাইবেন, ইনসান বানাইবেন, আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমি তো ইনসান তৈরি করব, আমি মানুষ বানাইব, অতএব তোমরা বলো কি পরামর্শ করা যায়? ফেরেশতারা সকলে বললেন, মালিক, আমরা ফেরেশতারা তো সবাই আপনার ইবাদতের মধ্যেই মশগুল আছি, অতএব আপনি মানুষ বানাইবেন। আপনি মানুষ বানাইবেন, ওরা তো দুনিয়ার মধ্যে যা ডাঙ্গা বাজাইবে, হাঙ্গামা বাজাইবে, তারা তো সর্বক্ষণ দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করবে। অতএব কি দরকার? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আমি আমাদের বানানোর সৃষ্টি করার আগেও, মানুষ জন্মের আগেও জানেন কে, এখনো জানেন কে, ভবিষ্যতেও জানেন কে? তাহলে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ভাইজান, মালিকের 8 নাম্বার গুণ, 8 নাম্বার গুণ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি এত বড় যে 7 আসমান এবং 7 জমিন পরিবেষ্টিত হয়ে আছে। আমার মালিকের কুরসি এত সুন্দর এবং এত বড় যে 7 জমিন আসমান জুড়ে আছে, এত বড়। ভাইজান, আমার মালিকের কত বড় 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 গুণ। তার মধ্যে থেকে মালিকের একটা বড় গুণ, মালিক বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোমার কি লাগবে? আমি মাওলার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের সব কিছু দিয়ে দিব। সবচেয়ে বড় গুণ যে বান্দা কি লাগবে? তুমি গুনাহ করেছো, তুমি কি করেছো, তুমি কত বড় অসহায় হয়েছো, তুমি ঋণে পড়েছো, তুমি অসুস্থ হয়েছো, তুমি কোন বিপদে পড়েছো, আমি মাওলার কাছে চাইবো, আমি আল্লাহ সব কিছু দিয়ে দিব। কারণ ভাইজান, মালিকের কাছে চাইলে কোনোদিন কেউ ফিরাইয়া যায় নাই। একটা ঘটনা পড়লে বুঝবেন, একটা ঘটনা শুনলে বুঝবেন। ভাইজান, ঢাকার মধ্যে একজন বক্তা আছে, আমাদের বড় একজন বক্তা, বড় শায়েখ, আল্লামা আল্লামা নুরুদ্দিন কাসেমী রহিমাহুল্লাহ। এই নুরুদ্দিন কাসেমী রহিমাহুল্লাহর কাছে একজন মানুষ আসলেন। কে আসলেন? একজন ব্যক্তি আসিয়া ডাকিয়া বলতেছেন, হুজুর, একটা গল্প শুনবেন?
বলে কি গল্প বলো? বলে আমার বাড়ির কাজের বুয়া, আমার বাড়ির কাজের বুয়া একজন মহিলা মানুষ, যদিও আমার বাড়ির কাজের বুয়া, কিন্তু আমি দেখেছি সেই মেয়েটা বড় আল্লাহওয়ালা। কথা কয় না রে? কাজের বুয়া আল্লাহওয়ালা এমন আছে না নাই? কাজ করে খায় কিন্তু মাল আরো ছাড়ে না, এমন আছে না নাই? বলে হুজুর আমার বাড়ির কাজের বুয়া অত্যন্ত বড় আল্লাহওয়ালি একটি মহিলা, আমি দেখেছি আমি হজে যাব। সেই মালিক বলতেছে আমি হজে যাব, আমি তো কি খুশি, আমার বাড়ির কাজের বুয়া তার চেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ কইল রে, আরো জয় কয়। বলে আমার চাইতে বেশি খুশি। বলে কেন? হুজুর আমার কাজের বুয়া ওই মহিলা যখন শুনেছে আমি হজে যাব, মাঝে মাঝে আমার সামনে আসিয়া বলতো, বাবা আপনি তো হজে যাবেন, আমার নবীর দেশ মনে হয় অনেক সুন্দর, আল্লাহর ঘরটা মনে হয় অনেক সুন্দর, তাই না? আমি বলতাম হ্যাঁ মা, আল্লাহর ঘর তো সুন্দর, সকলে যাইতে চায়, নবীর রওজা অনেক সুন্দর, যাইতে চায়। বলে হুজুর আমার কাজের বুয়া আমি দেখি মাঝে মাঝে এই কথা বলে, আর কেমন যেন টুকরে টুকরে তার চোখ দিয়ে পানিগুলো বেয়ে পড়ে। 2 দিন পর সেই কাজের বুয়া আমার কাছে আসিয়া বলতেছেন, বাবা আপনি তো হজে যাবেন? বলে হ্যাঁ যাব। বলে আপনার যে ইহরামের কাপড় আছে আমার একটু ধুইতে দিবেন আব্বা? কাজের বুয়া মালিকরে বলতেছে যে মালিক আপনি যে হজে যাবেন ইহরামের কাপড় আছে আমার একটু ধুইতে দিবেন? বলে হ্যাঁ মা ধুয়ে দাও, তোমার যদি এত ইচ্ছা ধুয়ে দাও। তো ওই মহিলাটি ওই ইহরামের কাপড়গুলো ধুয়ে দিলেন। দেওয়ার পর ওই মালিক বলতেছে হুজুর আবার 2 দিন পর ওই মহিলাটা আমার কাছে চলে আসছে, আসিয়া বলতেছে মালিক বাবা আপনি তো হজে চলে যাবেন, তে আমাকে একটু লম্বা 40 দিনের ছুটি দিতে হবে, যেহেতু আপনি থাকবেন না, আমি তো আপনারই কাপড় চোপড় ধুই, আমি তো আপনারই খেদমত করি, তো আপনি তো চলে যাবেন, আমাকে একটু 40 দিনের ছুটি দেন। তে মা 40 দিনের ছুটি লাগবে? বলে হ্যাঁ। তাহলে আচ্ছা ঠিক আছে নাও, তোমার 40 দিনের ছুটি দিলাম, 40 দিনের ছুটি দিলাম, তুমি যাও, সমস্যা নাই। ওই ব্যক্তি ডাক দেয়া বলে হুজুর আমি 40 দিনের ছুটি দিয়া আমি হজে চলিয়া গেলাম। আমি হজে যাইতে যাইতে মাগরিবের সময় হইয়া গেল। আমি আব্দুল আজিজ গেটের সামনে যখন বের হইলাম, মুজদালিফার সামনে যাব, আমি যখন সাফা মারওয়ার সামনে যাব, যাইতে দেখি একজন মহিলার চোখের সামনে আমার চোখ পড়িয়া গেল। আমি মনে মনে ভাবলাম হায়রে মহিলার চোখের সামনে আমার চোখ পড়িয়া গেছে, আমার মনে হয় আমার হজ আর কবুল হবে না, এটা কি করে ফেললাম। মহিলার চোখের সামনে আমার চোখ পড়িয়া গেল। হঠাৎ করে আমার মাথায় আবার একটু টনক লেড়ে উঠলো। এই মহিলাকে চেনা চেনা মনে হয়, মহিলাটাকে মনে হয় কতদিন হলো দেখি, মনে হয় কতদিন হলো চিনি। এইটা ভেবে ভেবে যখন আমি আবার মহিলাটির দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি অন্য কেউ নয়, আমার বাড়ির এ মা তুমি কেমনে হজে আসলা রে মা? মা তোমার আমি বেতন দেই মাত্র 3-4 হাজার টাকা, এই টাকায় হজে আসা যায় না। কেমনি আসলা রে মা, কেমনি আসলা রে মা? ওই মহিলা আমার ডাক দিয়ে কয় বাবা আপনি আমার মালিক, আপনার পরে আমার একটা মালিক আছে, আমার মালিক একজন আছে, ওই মালিকের সামনে চাইলে আমার মালিক কোনদিন ফিরায় না। বাবা আমি যখন
যখন আপনার ইহরামের কাপড় ধুচ্ছিলাম, বাবা গো আপনি হজে যাবেন, আমার মনে মনে বড় খুশি লাগে। কিন্তু আমি ওই ইহরামের কাপড়টা যখন ধুই, ইহরামের কাপড়ের পানির সাথে আমার চোখের পানি গুলায় এক হইয়া যায়। আমি চোখের পানি ফেলাইয়া আমি আমার মৌলারে ডাক দিয়ে কই, আল্লাহ মালিক রে, আমার মালিক তো হজে যাবে, আমারও বড় ইচ্ছা হজে যাব, কিন্তু আমি মাত্র সামান্য কাজের আমি কেমন করে হজে যাইব? টাকা নেই, পয়সা নেই। কিন্তু আপনার কাছে ফরিয়াদ জানাইলাম, আপনি তো বলিয়েছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যাইও, আমি আল্লাহ কোনদিন ফিরাইয়া দিব না। মালিক আমি যখন ইহরামের কাপড়গুলো ধুই আর চোখের পানি ফালাইয়া যখন এক করিয়া ফালাইয়া আমি ওই ইহরামের কাপড়গুলো আবার লাড়িয়ে দিয়া শুকাইতে দিয়ে যখন আমি ফজরের আগ মুহূর্তে যখন তাহাজ্জুদে দাঁড়াইছি, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আমার নামাজ হয়ে গেল, আমি দুখানা হাত আমার মাওলা পাকের দরবারে তুলে দিয়েছি। মাওলা পাকের দরবারে তুলে দিয়ে আমি মাওলারে ডাকতেছি, মালিক রে আমার ফরিয়াদ কি তুমি কবুল করবা না? আমার মালিক হজে যাবে, আমার সামনে আপনার ঘর দেখতে যাবে, আমি কি যাইতে পারবো না? আপনি আমারে ফালায়া দিয়েন না। মালিক রে এইভাবে যখন আমি আমার আল্লাহর দরবারে যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আমি কান্না শুরু করলাম, আমি কান্না করিয়া ফজরের নামাজ পড়িয়া আমি যখন একটু বিছানার সাথে যখন আমার মাথাটা লাগাইয়া দিয়েছি, এমন সময় 8টা বাজে। ওই সময় গুলশান বাড়িধারা থেকে আমার একজন সখী কাজ করে, ওই জায়গা থেকে আমার টেলিফোন দিয়া বলতেছে, বোন রে, এবং তুমি কি হজে যাইতে চাও? বলে হ্যাঁ আমি হজে যাইতে চাই। বলে যদি হজে যাইতে চাও তাহলে আমার বাড়ির মালিক এবং মালিকের বউ হজে যাবে, কিন্তু আমার মালিকের বউ বড় অসুস্থ, তার হুইল চেয়ার ঠেলা লাগবে, আমার যাইতে বলতেছে, আমি যাইতে পারবো না। আমি নিয়ত করেছি আমি তোরে পাঠাইয়া দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলে, আমার মালিকের 8ম নাম্বার গুণ উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিকের কাছে যা চাওয়া যায় আমার মালিক কোনদিন ফিরা দেয় না। ভাইজান আমার কখন বিশ্বাস হইল, আমার মেয়ে আছে ছোট্ট, আপনারা জানেন আমার মেয়েটা কিছুদিন আগে ওর মার কাছে যখন ফল খাইবে বলে যখন বায়না ধরেছে, কান্না করিতেছে, কথাও ভালো করে বলতে পারে না, কিন্তু আর মা উঠান ঝাড়ু দিতেছি, আমি সব কিছু দেখতেছি, আর মা তারে ফল দিচ্ছে না। আমার মেয়েটা যখন গরমারাইয়া যখন কান্না দেওয়া শুরু করিয়ে দিল, ওর মা সব কিছু ফালাইয়া রাখিয়া আমার মেয়েটারে কোলের মধ্যে উঠাইয়া তার চোখের পানিগুলো বুঝিয়ে কোলে তুলিয়া নিয়া আসল দিয়ে তার সব ধুলাগুলো ঝরে ফেলতেছি। আমি ওই সময় মনে মনে ভাবলাম, হায় রে, আমি যদি এমনি ভাবে আমার আল্লাহরে যদি ডাকিয়া কইতে পারতাম, আল্লাহ আমার গুনাহ হইছে,
করিয়া দেন। আমার মালিক মনে হয় আমার রহমতের কোলে উঠাইয়া নিত, আর তার কুদরতি আসল দিয়া আমার মনে হয় আমার গুনাহগুলো ছাড়িয়ে দিত। ও ভাইরা আমার বাপজিরা আমার, এই মাহফিলে বসিয়া বসিয়া কেউ নিচু করিয়া মাথা নিচু করিয়া মনটা নরম করিয়া কান্না করিতেছ। আমার মালিকের কত গুণ তোমরা জানো, আমার মালিকের কত সুন্দর গুণ, আমার মালিক কত মায়া, আমার মালিক কত দয়া বুঝবা না। আল্লাহু আল্লাহ জোরে একটু ডাক দেন, আর জোরে ডাক দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাইজান আমার মালিক বলেন, যদি তোমরা আমার মহব্বত পাইতে চাও, যদি আমার মায়া পাইতে চাও, আমার গুণগুলাকে শক্ত করে অন্তরের মধ্যে ধরো, ধরিয়া আমি মাওলার কাছে যাও, দেখবা আমি আল্লাহ কোনদিন ফিরাইয়া দিব না। কারণ আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড়ই রহমান, আমার আল্লাহ বড় মহিয়ান, আমার আল্লাহ বড় দরবান। ভিজান আমার মালিক কেমন দয়াবান। কাল কিয়ামতের দিন মালিকের সামনে যখন লক্ষ লক্ষ হাজার হাজার বান্দারা দাঁড়ায় যাবে, আরে এই পাশে জাহান্নামীরা দাঁড়ায় যাবে, ওই পাশে আযাবের মানুষগুলো ফেরেশতাগুলো দাঁড়ায় যাবে। চতুর্দিকে যখন দাঁড়াইবে আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলবে, আজকে দিনের রাজত্ব কার? রাজত্ব কার বলো কার? আজকে দিনের রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহর। আজকে দিনের রাজত্ব আমি আল্লাহর। আমার মালিক ওই দিন এরকম ভাবে বিচারের কাঠগড়ায় বসিয়া, বিচারের ওই আদালতের সিংহাসনে বসিয়া একটা একটা করে ডাক দিবেন, ডাকিয়া ডাকিয়া বলবেন, যারা আছো আমার বান্দাদেরকে সকলকে পাঠাইয়া দাও, সকলকে পাঠিয়ে দাও। পাঠাইয়া দেওয়ার পর সকলে যখন মাওলা পাকের দরবারে যখন হাজির হইয়া যাবে, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব আমি আল্লাহর, তোমরা সকলের সামনে আসো, সকলে আমার সামনে আসা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ বিচারের কাজ শুরু করিয়ে দিব। ওই দিন সকলেই যখন আমি আমার মাওলার সামনে যখন দণ্ডায়মান হইয়া যাবে, দাঁড়িয়ে যখন আমার আল্লাহর রাগান্বিত চেহারা দেখবে, বান্দাগুলো হাউমাউ করে কান্দা শুরু করবে, বান্দাগুলো যখন হাউমাউ করে কান্দা শুরু করবে, আমার আল্লাহর নবীর ডাক দিয়ে বলবেন, নবী গো আমার পাশে দাঁড়াইয়া যান। কারণ এমন একটা সময়, এই সময় আমি মাওলা পাকের রাগ বড় বেশি হইয়া যাবে। আমার আল্লাহ আবার কমন মহাব্বতের আল্লাহ, ওই সামনেই যখন আমার নবীকে বসা দেখবে, এমন তো সময় নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মাওলা পাকের রাগ পানি হইয়া যাইবে। আমার আল্লাহর গুণ, আমার আল্লাহর গুণ কারা বুঝে? যারা মাওলার পাগল হইয়াছে। হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর, হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি আমাদের গ্রামের ছেলেই, আপনি আমাদের গ্রামেরই সন্তান, ভাবতে পারেন কি বলবে, তার মুখে আর কি শুনব। কারণ সর্বক্ষণে দেখা হচ্ছে, চাষটালের মধ্যে দেখা হয়, সব সময়ের জন্যই চা খাই একসাথে, গল্প করি একসাথে। এই ছেলেটা আবার কি বলবে,
কিন্তু একটা বার তাকায় দেখো আমার কথাগুলো মিথ্যা না, আমার কথাগুলো মিথ্যা না, আমার কথাগুলো একবার যদি ভাবিয়া যদি অন্তরের মধ্যে গাঁথে নিতে পারো, আমার মনে হয় কোনোদিন বিফলে আসবে না। যারা আমার মওলা পাগল তারা ফালায়া দিবেন। ওরে প্রেমিকরা, ওরে প্রেমিকরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মুসা নবী আল্লাহর প্রেমে গেলেন ডুবি, ওরে তোর বাবার জল পুরল, আর মুসা নবী জলে না, প্রেম তো মরে না।